আমি কিনেছি এই লাক্সারিয়াস প্রাইভেট জেটটা, আর এই পাইলট যদি এর ভেতরে 100 দিন আটকে থাকতে পারে এটা ওরও হয়ে যাবে। কি? মজা করছি না, আমি এই প্রাইভেট জেটটায় $2.5 মিলিয়ন খরচা করেছি, আর একবার ভেতরে ঢুকলে 100 দিন কিন্তু শুরু হয়ে গেল। Oh my God! আর এখনই 100 দিনের চ্যালেঞ্জের প্রথম ঘন্টা শুরু হয়েছে। শুরু যখন করতেই হবে, চলো আমরা শুরু করে ফেলি। চলো একবার ঘুরে আসি। চলো আমরা দেখিও আসল পাইলট কিনা। কি বলছো? যদি আরমান্দ এই প্লেনের ভিতরে 100 দিন কাটাতে পারে তাহলে ওই প্লেনটা জিতে নেবে আর পৃথিবীর যে কোনো প্রান্তে চলে যেতে পারবে। দেখা যাক। 100 দিন এটার মধ্যে নো প্রবলেম। এটা স্মুথ রাইড ছিল, দারুণ দেখতে লাগছে। দেখা যাক ল্যান্ডটা স্মুথ হয় কিনা। এটা অসাধারণ লাগছে। এটা দারুণ ছিল। তোমার 100 দিনের চ্যালেঞ্জের প্রথম 2 ঘন্টা পেরিয়ে গেছে, কিন্তু যদি তোমার শরীরের কোনো অংশ এই প্লেনের বাইরে টাচ করে তাহলে এই ভিডিওটা শেষ হয়ে যাবে আর তুমি এই প্লেনটা হারাবে। মাটি ছোঁয়া যাবে না। গুড লাক। দেখা হচ্ছে তাহলে। তাহলে দেখা যাক আরমান্দ এই প্রাইভেট জেটটা জিততে পারে কিনা। এবার আমি কি করব? এটা হচ্ছে আমার অফিস আর এটা হচ্ছে আমার ডাইনিং রুম। এবার আপনাদের ঘুরিয়ে দেখাই। এটা হলো বেডরুম, এখানেই আমি পরবর্তী 3 মাসের জন্য ঘুমোবো। এখানে রান্নাঘর তো নেই, কিন্তু একটা মাইক্রোওয়েভ আছে আর একটা পেটি আছে, ক্যান মিটে ভর্তি। এখানে চান করার জায়গাও নেই, এটাই সবচেয়ে চ্যালেঞ্জিং। ও কিন্তু ভুল বলছে না, কারণ এটা একটা বিশ্বমানের প্রাইভেট জেট। এটা কিন্তু বসবাসের জন্য তৈরি হয়নি, তাই আগামী 100 দিনের জন্য এই চ্যালেঞ্জটা আরো কঠিন হবে। দেয়ালগুলো ভেঙে আসছে। এইভাবেই কি বন্দিরা থাকে? আমার মনে হয় দৃষ্টিভ্রম হচ্ছে। সূর্য দেখতে পেলে একটু খুশি হতাম। আমি আমার ফ্যামিলিকে মিস করছি। আমরা আকাশ থেকে নিচে নামছি, আমি আর থাকতে পারছি না। আজকে প্রথম রাত, আমার বিছানা এখানে নেই, তাই আমি এই চেয়ারটাকে ব্যবহার করব। গুড নাইট। এটা এখন থেকে আমার নিজের একটা প্রাইভেট জেট। আজকে দ্বিতীয় দিন। আপনাদের হয়তো মনে হচ্ছে আমি খুব আরামে আছি, কিন্তু সত্যি কথা বলতে আমার খুব একটা আরাম হচ্ছে না। আজকে দ্বিতীয় দিন, আর এটা আমাদের পার্সোনাল ইউজের জন্য ব্যবহার করার থেকে আর ভালো কি হতে পারে। চলো। আমি আর ছেলেরা ভাবছিলাম তুমি আমাদের নিউ ইয়ারকে একটা হকি গেম দেখতে নিয়ে যাবে। চলো যাওয়া যাক। তুমি যেতে পারো ভাই, আমরা তোমাকে টিকিট দেবো। এটা কোনো ট্রিক নয় তো? এরা প্লেন থেকে নামলে তুমি হেরে যাবে, কিন্তু তুমি গেম দেখতে যেতে পারো। ঠিক আছে, হ্যাঁ, চলো। মানে তাই ও আমাদের হকি গেম দেখতে নিয়ে গেল, কিন্তু যখন আমরা ল্যান্ড করলাম, নিয়ে আসার জন্য ধন্যবাদ। আমি গেমটা দেখতে যেতে পারবো না, কারণ আমাকে ভেতরেই থাকতে হবে। ও! আচ্ছা এখন আরমান্দ কি করছে? এরোপ্লেনে যোগব্যায়াম। এই প্রাইভেট জেটে করে হকি খেলা দেখতে যাওয়াটা এতটাই অসাধারণ ছিল, তাই আমি আর ছেলেরা পরের দিনে অন্য একটা প্ল্যান করলাম। আমাদের ফ্লোরিডার মায়ামিতে নিয়ে যাবে। অবশ্যই নিয়ে যাবো। আর এটাই এই প্রাইভেট জেটের মালিক হওয়ার বিশেষত্ব, কারণ আমরা যা খুশি তাই করতে পারি। ঠিক আছে টিম, ওয়েলকাম টু মায়ামি। চলো সবাই মিলে একটু মজা করা যাক। পরে দেখা হচ্ছে। আমার সত্যিই ভালো লাগছে যে ওরা এই জেটটাকে ইউজ করছে। আরো ভালো লাগতো যদি আমি আমার স্ত্রী আর মেয়ের সাথে কথা বলতে পারতাম। আমাকে আরো 96 দিন এখানে থাকতে হবে, আশা করছি আমি করে নেবো। আজকেই প্রথম দিন যখন আমি সকলকে ছাড়াই প্লেনে থাকছি। আমাকে একটা রুটিন তৈরি করতে হবে। তাই